দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে। শিক্ষা থেকে শুরু করে সর্বত্র গরু পাচার কাণ্ড, কখনো কয়লা পাচার কাণ্ড, কখনো রেশন দুর্নীতি, কখনো শিক্ষা দুর্নীতি, কখনো আবার পুরসভার চাকরি দুর্নীতি। একের পর এক দুর্নীতির তথ্য বিভিন্ন সময়ে সামনে এসেছে। এবার আবার নতুন যোগ স্বাস্থ্য দপ্তর। কিছুদিন ধরে আরজিকর কাণ্ড সামনে আসবার পর থেকে তোলপাড় পরিস্থিতি, আর সেইখানেও কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে ঘুণ ধরে গেছে, মানে স্বাস্থ্য দপ্তরেও সেই দুর্নীতি। আরজিকর কাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভিতরে যে সমস্ত বড় বড় দুর্নীতি চলছে তার পর্দা এবার ফাঁস করে দেওয়া হলো। নারায়ণ স্বরূপ নিগম, সঞ্জয় বানসাল ও মহুয়া ব্যানার্জি এরা করোনার সময় যা দুর্নীতি হয়েছে এগুলোর সমস্ত সাপ্লাই করেছেন প্রদীপ ও পল্লব। রাজীব সিনহা সমস্ত দুর্নীতি তৈরি করেছেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অন্দরে ঘটে চলা দুর্নীতি এবার ফাঁস করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অন্দরে যে দুর্নীতি চলছে তা প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করেন, আর সেখানে বলেন নারায়ণ স্বরূপ নিগম, সঞ্জয় বানসাল ও মহুয়া ব্যানার্জি এরা করোনার সময় যা দুর্নীতি হয়েছে এগুলোর সমস্ত সাপ্লাই করেছেন প্রদীপ ও পল্লব। রাজীব সিনহা সমস্ত দুর্নীতি তৈরি করেছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও। আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব। ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। শিক্ষামন্ত্রী হলেন, তারপরে আপনি লক্ষ্য করবেন ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের যে জেলা ভিত্তিক প্রাইমারি শিক্ষক নিয়োগের অধিকার ছিল, ওই জেলায় যা ভ্যাকেন্সি হবে ওই জেলাতেই নিয়োগ হবে, পরীক্ষার মাধ্যমে, মেধার মাধ্যমে এবং ওরালের মাধ্যমে। পার্থ চ্যাটার্জি শিক্ষা দপ্তর পাওয়ার পরে ডিপিএসসির হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে বিকাশ ভবনে কুক্ষিগত করা হয়। সাথে সাথে 5টা রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গে ছিল, তার কাছ থেকেও আপনাদের এসএসসি যে ট্রান্সফার ক্ষমতা, পোস্টিং ক্ষমতা যা যা ছিল এসএসসি, এবং জোন ওয়াইজ যে ভাইবা করে নিয়োগের যে অধিকার, সেগুলো সব কেড়ে নেওয়া হয়েছিল। এক্ষেত্রেও হেলথ ডিপার্টমেন্টও সমানভাবে এর দুর্নীতি, খুব বড় দুর্নীতি। 2018 সাল থেকে এন্টার প্রকিউরমেন্টটা এরা তুলে নেয়, তুলে নিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইকুইপমেন্ট সার্ভিস কমিশন তৈরি করে সেই সার্ভিস কমিশনকে দিয়ে নিজেদের পেটুয়া লোকদেরকে দেওয়ার চেষ্টা করে। তাতে ম্যাকিন্টনস বার্ন স্টেট আন্ডারটেকিং এসটিইউ টেন্ডার করতে হয়নি, দিয়ে নিজেদের আত্মীয় স্বজনকে দিয়ে বানিয়েছে। পরবর্তীকালে কোভিডের সময় এমএসএমই কে দিয়ে দেওয়া হয়, তন্তুজকে অ্যাওয়ার্ড করে দেওয়া হয়, তন্তুজ অলসো এসটিইউ। তারপরে টেন্ডার করতে হয়নি এবং তন্তুজর পিছন থেকে সাপ্লাই গুলো এই পবন অরোরা, এই মহেশ পাঞ্জাবি, এই প্রদীপ চক্রবর্তী, এই পল্লব গুপ্তরা, এরা সমস্ত, মহুয়া ব্যানার্জি, সঞ্জয় বনসাল, নারায়ণ স্বরূপ নিগম, সর্বোপরি রাজীব সিনহা, এই র্যাকেট এরা করতে থাকে, যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন, আত্মীয় স্বজনদেরকে পিছনের দরজা দিয়ে পাইয়ে দেয়। সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে প্রদীপ চক্রবর্তী ছাড়াও মেনকা গম্ভীরের পরিবার। তারা হেলথ ইকুইপমেন্ট, হেলথ সাপ্লাই, বিল্ডিং কনস্ট্রাকশন সমস্ত কিছুতেই তারা দিয়েছেন। আর সবার উপরে একজনের আশীর্বাদ ছিল, ডাক্তার শ্যামাপদ দাস। ইনার আশীর্বাদ সবার উপরে ছিল। ইনার বাড়িতে হাউস গার্ড, পার্সোনাল সিকিউরিটি। ইনার কন্যা ডাক্তার রিয়াল দাস, তিনি মেডিকেল এডুকেশন সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদায় কর্মরত, এমডি নয়।
একই সঙ্গে আরো দুর্নীতির পর্দা ফাঁস করলেন শুভেন্দু অধিকারী, তুলে আনলেন একাধিক দুর্নীতির প্রসঙ্গ। আর কোন কোন দুর্নীতির কথা বলেছেন তিনি শোনাবো আপনাদের। ডক্টর সন্দীপ ঘোষের আক্তার আলী যে অভিযোগ ছিল, এই অভিযোগে এই বিষয়ে উল্লেখ ছিল। উইদাউট হ্যাভিং এনি টেন্ডার স্বাস্থ্য দপ্তর স্পেশাল নোটশিট করে এই ওয়ার্ক অর্ডার গুলো সমস্ত আপনার এই কোম্পানিগুলোকে তারা দিয়েছেন। আমি এই ওয়ার্ক অর্ডারের কপি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এর বাইরেও আপনাদেরকে আমরা আরো কিছু বিষয় আপনাদের আমি জানাতে চাই। তার মধ্যে নারায়ণ স্বরূপ নিগম, সঞ্জয় বনসল এবং মহুয়া ব্যানার্জি, এরা কোভিড পিরিয়ডে যত দুর্নীতি হয়েছে, পিপিই কিট, N95 মাস্ক আর ডিসপোজেবল গ্লাভস, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের মাধ্যমে এগুলো হয়েছে এবং এগুলোর সমস্ত সাপ্লাই করেছেন এজেন্ট হিসেবে, ব্রোকার হিসেবে অন্য পবন অরোরাদের সঙ্গে প্রদীপ চক্রবর্তী, পল্লব গুপ্ত এবং রবীন রায়, যে কথা আমি আগে বলেছি, রিটায়ার যিনি তন্তুজের ম্যানেজিং ডাইরেক্টর, তাকে সামনে রেখে আগের চিফ সেক্রেটারি এবং রাজ্যের স্টেট ইলেকশন কমিশনের যিনি চেয়ারম্যান রাজীব সিনহা, তিনি এই সমগ্র দুর্নীতি অর্গানাইজ করেছেন। এবং আপনারা এগুলো পর পর দেখলে বুঝতে পারবেন এগুলো এই যে প্রদীপ চক্রবর্তী যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিসি ড্রেক আর ডিসেন্ট গুডস প্রাইভেট লিমিটেড, এরা এই কোম্পানির মাধ্যমে এই জিনিসগুলো আপনার হয়েছে। এই তো প্রকিউরমেন্টের কথা বললাম, জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থের কথা বললাম, সুপার স্পেশালিটি হসপিটাল। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, 2018 সালের আগে পর্যন্ত সুপারদের এবং সিএমইউসদের হাতে লোকাল মেশিনপত্র পারচেজের অধিকার ছিল। এই স্বাস্থ্যমন্ত্রী তার মদতে, তার নির্দেশে 2018 সাল থেকে প্রকিউরমেন্টটা সেন্ট্রালি করা হয়। আরজিকর কাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভিতরে যে সমস্ত বড় বড় দুর্নীতি চলছে তার পর্দাফাশ করলেন বিরোধী দলনেতা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।